সিদ্দিকিনা এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো এখানে দেখতেই পারতেছেন আমি এখানে ধান আটাইতেছি, বিকজ এখন আগের মাস বা আপনারা বলেন ধানের মাস, তো তার জন্য। আর এখানে আমাদের পালন করা কিছু কবুতর, এইখানেই শেষ না, অনেক কিছু আছে। পিছনে দেখতেই পাচ্ছেন একটা কিউট একটা বাচ্চা, ওর মনে হয় 15 বা 10 দিন হয়ে গেছে। তো এখানে দেখতেই পারতেছে আর ওরা খাইতেছে, মানে এত কিউট লাগতেছে। আর দেখতেই পারতেছেন আর আমি এখানে এটা আটাইতেছি। আমার ভাই নাকি আবার কবুতরকে আবার খানি দিবে, তো আমি বললাম এখানেই দিয়ে দাও, ওরা এসে খেয়ে নিবে। তো ওরা প্রথমে অনেক বেশি ভয় পাইতেছিল, তারপর আস্তে আস্তে করে এখানে খাইতেছি আর কি। আর এখানে আমার ভাই এবার দেখেন, আমি এখানে নাকি আবার ধান দিবে, তার জন্য আমি বলছি না আর দিতে পারবো না, আর এখানেই কান্না শুরু করছে। তারপরে দেখেন হাঁস, এখানে আবার মুরুগ আর হাঁসগুলা ঝালের ভিতর থেকে এসে পড়েছে, তার জন্য আমার ভাই কাঁদাইতেছে এখানে। আর এই দেখেন আমাদের টার্কি মুরুগ। আর এটা আমার অনেক বেশি আগের পুরনো একটা ভিডিও। তো আমার এই যে বলেন অনেক মনে হয় আমার 5-10টার মতো ভিডিও জমে আছে, তার জন্য আজকেই আমি দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন একটা আইসক্রিম কালা আর সাদা একটা টার্কি আছে, ওটা কিন্তু ওটা একটু অসুস্থ ছিল, তো এটা একটু বেশি অসুস্থ ছিল, ওকে যেহেতু ওষুধ কিছু খাওয়ানো হয় না, তার জন্য আমরা জবা করে খেয়ে ফেলি। আর এখানে দেখতেই পাচ্ছেন মানে এগুলো এগুলো সব বের হয়ে গেছে। আর আমার এত মানে কি বা বললো, আমার উপরে কেন সব যে আমি নিজেও জানি না। সেখানে দেখতে পারতেছে আমাদের এটা পালন করে একটা সাদা কবুতর, এটা আমার অনেক বেশি প্রিয়। এটা জুড়া আরেকটাও আছে, আর জানি না কেন এর পা দিয়ে এত বেশি রক্ত বের হইতেছিল। সো তারপরে দেখতে পারতেছেন এখানে খরগোশ আবার চাচার সাথে দুষ্টুমি করতেছে। আর এখানে দেখতেই পারতেছে ওর কি রকম পায়ে রক্ত বের হইতেছে। তারপরে এখানে হলুদ লাগানো হয়। আর এখানে দেখতে পারতেছেন আমার চাচা একে ধরতে পারতেছেন না। তারপরে এখানে আমরা ভয়ে থাকছি, বিকজ একে কি লাগানো যায়, তার জন্য। দেখেন সব কবুতরে এসে ধান খেরের তলে যে ধান এগুলো এসে খেতেছে। আর এখানে খরগোশ ওর পেটটা ভরে নিতেছে। আর তারপরে এখানে দেখতে পারতেছেন হলুদ একটু তেল দিয়ে একটু মানে একটু গরম করে আনা হয়েছে। তারপরে এখানে দেখতে হলুদগুলা একটু কবুতরের পায়ে লাগানো হইতেছে। এত রক্ত বেরিয়েছিল, আমি জানি না কেন, মনে হয় এই যে আছে না একটা আরেকটার সাথে মাইর করে, তো সেরকমও হইতে পারে, আমি নিজেও জানি না কীরকম। সো এখানে দেখতেই পারতেছেন আমার ভাই খরগোশের সাথে দুষ্টুমি করতেছে, মানে দেখে। আর এই খরগোশটা ইন্টেলিজেন্ট, মানে 1 মিনিটের না ওইখান থেকে ওইখানে চলে যায়, বুঝাই যায় না, মানে বিমানের মতন স্পিডে করে অন্য জায়গায় চলে যায়। সো আপনারা আগের ক্লিপে দেখতেই পেরেছেন যে আমার চাচার সাথে কীরকম দৌড়াইতেছে। আমরা ভাই এখানে দুষ্টুমি করতেছে। এখানে এখনো হলুদ লাগানো চলতেছে, এটা আগের ক্লিপ। মানে ভাই দেখেন ও ধান খাইতেছে, এই খরগোশটা আমার দেখতেও অবাক লাগতেছে, ভাবতেও অবাক লাগতেছে যে খরগোশটা ধান খাইতেছে। এখানে আরেকটা আমরা ছিল, ওইটাও খাইতেছে। তারপরে একে আমরা খাঁচার ভিতরে ছেড়ে দিয়ে এটার উপরে ডান খাতেও মানে হলুদ লেগে পড়েছে, আর এত কিউট লাগতেছে, মানে রঙে ভরা। আর এখানে দেখতে পারতেছেন হাঁসের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা, এটা ডিম দিয়ে ফুটানো হয়েছে। আর এখানে অনেকগুলো মুরগিও ছিল। আর এই দেখেন এটা আমাদের টার্কির বাচ্চা, মানে অনেক বেশি বড় হয়ে গেছে। এখানে আরে দুইটা অনেকটা মুরগ আছে। আর এখানে সিল্কি, আর এখানে দেখতে পারতেছেন নতুন একটা কালো সিল্কি, বিকজ এটা আমরা অর্ডার করে না, এটা কই থেকে না আনা হয়েছে জানি না। আর এই সাদা সিল্কির মধ্যে আমাদের গেস্ট হচ্ছে এই কালা সিল্কিটা, এন্ড গাইস এটা দেখতেও অনেক বেশি কিউট ছিল, মাশাআল্লাহ। এখানে দেখতে পারতেছেন আমাদের বিউটি, কি মাশাআল্লাহ বলবেন, বিকজ আমাদের বিউটি এখন আগে থেকে অনেক বেশি কিউট হয়ে গেছে।
সো এই দেখতেই পারতেছেন আকাশের ছাদ, আর এখানে দেখতে পারতেছেন রাতকে আমাদের বাড়ির ভিউ। সো এখানে একটু কাপড় মেলা ছিল, সো ইগনোর। আর এখানে দেখতে পারতেছেন আমাদের রাতের বাড়ির ভিউ। সো আমাদের বাড়ির কেটা কেমন অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখতে পারতেছেন আম্মু এখানে মরিচের গাছ, তারপরে টমেটোর গাছ লাগিয়েছে। সো দেখতেই পারতেছেন অনেকগুলো লাগিয়েছে আম্মু। আর এখানে একটা মরিচের গাছে কিন্তু ফুল দিয়ে দিয়েছে, ও দেখতেই পারতেছেন। এখানে দেখতেই পারতেছেন আমাদের গাছের লাখাই রাতের ভিউ। সো দেখতেই পারতেছেন অনেকগুলো লাখাই হয়েছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।